আমার ছেলের যদি সর্বনাশ করে ওই মেয়েরও আমি সর্বনাশ করে ছাড়বো বলে রেখে দিলাম। তুমি কাকে ফোন করছো? ফোন আমি করবোই। আমার কথা শোনো, তুমি কাউকে ফোন করবে না। হ্যালো, কে বলছেন? আমি পৃথা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন, কি ব্যাপার? ফোনটা তো তিথির, ফোনটা ওকে দিন। কি প্রয়োজন বলুন। আমি রুদ্রিকের বিষয়ে কথা বলতে চাই। দেখুন ম্যাডাম, রুদ্রিক আপনাদের পরিবারের প্রবলেম, আর সেই প্রবলেমটা আমাদের বাড়ির চৌকাঠ অব্দি পৌঁছেছে। আমার মনে হয় এই যথেষ্ট, ব্যাস আর নয়। এবারে সব বন্ধ করুন। আপনাদের বাড়ির ছেলে রুদ্রিককে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনার বাড়ির মেয়ে কালকে সাক্ষী দিতে যাবে নাকি? হ্যালো, দেখুন আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, রাখছি। তুমি ফোনটা কেড়ে নিলে কেন? বেশ করেছি, রাত ভোর হলে মেয়েটার বিয়ে আর ভাল লাগছে না। স্টপ ইট। অনিতা, আমাদের কোম্পানির যে 25th ইয়ার্স এর সেলিব্রেশন হবে তার সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে তো? ইয়েস ড্যাড, সব হয়ে গেছে। ঠিক আছে, যাও। ড্যাড, অ্যাডভোকেট আঙ্কেলের সাথে কথা বলে কি বুঝলে? ড্যাড, একদিনের জন্য যদি রুদ্রিককে গারুদের পেছনে যেতে হয় তাহলে কিন্তু আমাদের খুব অসম্মান হবে ড্যাড, খুবই অসম্মান হবে। যেদিকটা দেখবো না, আরে মহা মুশকিল। তুমি এখন কলা গাছ নিয়ে যাচ্ছ, ওদিকে তো গায়ে হলুদে দেরি হয়ে যাচ্ছে। আরে আগে ছেলের বাড়ির লোকজন তো আসুক, তারপর তো গায়ে হলুদ নাকি? কি এখনো? কি মুশকিল এখনো? এই, হ্যাঁ কি হয়েছে? তুমি এখানে কি বিড়বিড় করছো? ওরা তো এখন ফোনটা করো ছেলের বাড়িতে, গায়ে হলুদ আসেনি কখন? সেটাই তো আমি ফোন করছি। দাঁড়া, যাও যাও। উফ, ভালো লাগে না। এই প্রেক্ষাপ, দাঁড়া। কি হয়েছে? দিদি কোথায় রে? ঘরে আছে কোথায়? দিদি এখনো রেডি হয়নি, গায়ে হলুদ কখন হবে? আরে বাবা, তিথি কিন্তু রেডি হয়ে গেছে। তিথি রেডি? এদিকে গায়ে হলুদ আসেনি, আমার আর ভালো লাগে না। কত দিকটা সামলাবো কে জানে। বৌমা, ও বৌমা, কি রে বৌমা কোথায়? কাকিমা তো ঘরেই আছে। ঘরে আছে? শরীর খারাপ হলো নাকি? এখনো তৈরি হয়নি? কি জানি, আমি জানি না। কি রে, গায়ে হলুদ তো এখনো ঢোকে নেই। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে। এসে গেছে? ওরে, কে কোথায় আছিস? শাক বাজা, হলুদে কোথায় গেলি সব? বলছি ছেলে বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে। তাই? বৌমা, ও বৌমা, বৌমা। হ্যাঁ মা, বলুন। ওরা সব এসে গেছে। হ্যাঁ এসে গেছে? এই তাড়াতাড়ি চল। বলছি যে কলসিটা কোথায় রেখেছিস? কলসিটা যেখানে গায়ে হলুদ হচ্ছে ওখানেই আছে। এই এক মিনিট, দিদি কোথায়? আরে বাবা, বললাম তো ঘরে আছে। ও সত্যি পারিস, ডাকতে হয় তো। দিদি, ও দিদি। ওই পাগলি মেয়ে দুটো আমাকে এভাবে সাজিয়েছে। বারণ করলাম, কিছুতেই আমার কথা শুনলো না। জীবনের সব রং মুছে গেছে, এগুলো তো আর কোনো প্রয়োজনই নেই। বোঝালাম, কিছুতেই বুঝলো না। ইমোশনালি ব্ল্যাকমেল করে কি কাণ্ড করলো বলতো। সারা রাত বসে এইসব সাজিয়েছে। দিদি, তোমাকে কি সুন্দর লাগছে। বৌমা, তুমি তো এইভাবেই থাকতে পারো মা, তাহলে তো আমার ঘরটাও ভরে যায়। ঘর আর ভরা কোথায় মা?
যে মানুষটা জীবন থেকে চলে গেছে তার কোনো চিহ্ন বহন করা ওসবে কোনো লাভ নেই মা। আমি শুধুমাত্র আমার মেয়ের মন রাখতেই একটা দিনের জন্য এভাবে সেজেছি, আর কিছু না। ওই তো ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে। চলো চলো, গায়ে হলুদে দেরি হয়ে যাচ্ছে, এসো এসো। হ্যাঁ ঠাম্মা চলুন। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো দেরি হয়ে যাচ্ছে, এবার যাওয়া যাক। ও মাই গড, তোমাকে কি সুন্দর লাগছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। আমাকে আর সুন্দর দেখে কাজ নেই, কোনেকে ডাক। আরে তিথি কোথায়? আই তিথি, তিথি তিথি, আই তিথি। পাতা উল্টে দেখো একটা গল্প লেখা, একটু জানা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু লুসানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা। বরণ ডালানো চৌকাঠে সে বরণ বরণ দুর্গা দুর্গা। ও বৌমা, তোমার ফোন বাজছে। বৌমা, তোমার ফোন বাজছে। এসব দামি ফোন তো জানি না কোথায় কি করে, বুঝতে পারছি না। এই বোধহয় এই সবুজটা। কে বলছেন? আমাদের বাড়িতে এখন গায়ে হলুদ হচ্ছে, আমরা সবাই খুব ব্যস্ত, বৌমাও ব্যস্ত। মা, কে? মা আমি রাঘব। মা আমি একবার আসতে চাই মা, একবার মা। আমি তিথির বিয়েতে একবারের জন্য আসতে চাই মা। প্লিজ মা, আমাকে অনুমতি দাও, আমি একবার আসতে চাই। ওখানে মা, মা কথা বলো মা। মা প্লিজ মা, কথা বলো, আমাকে একবার অনুমতি দাও মা, আমি একবার আসতে চাই। প্লিজ মা কথা বলো। তোকে তোকে কতদিন দেখিনি বাবা। আমি তো আসতেই চাইছি মা, কিন্তু তোমার বৌমাই তো আমাকে বারণ করছে। ওর বড্ড বেশি ইগো, ওর এই ইগোর জন্যই আমি ঘর ছেড়েছিলাম। বুঝতে পেরেছো মা? ওর এই ইগোর জন্যই আমি ঘর ছেড়েছিলাম। নিজে অধ্যাপনা করতো, তার জন্য তার কত অহংকার। ও সারা জীবনে কি পেল মা বলো তো? কত টাকা স্যালারি পেত? ও কি মনে করেছে নিজেকে? কতবার বুঝিয়েছিলাম এসব চাকরি বাকরি ছাড়ো, সংসার করো, আমার কথা শুনলই না। আমার সঙ্গে একটু অ্যাডজাস্ট করলো না। সকাল থেকে রাত পর্যন্ত শুধু চাকরি করে বেড়াতো, মেয়েটাকে পর্যন্ত টাইম দিত না। অত্যন্ত দাম্ভিক একটা মেয়ে। আমি আজকে যাব মা, আমার মেয়ের কাছে আমি আজকে যাবই। না না, তুই বৌমার নামে আমার কাছে খারাপ কথা বলবি না, তুই এখানে আসবি। মা, হ্যাঁ, তুই পাল্টাসনি, একটুও পাল্টাসনি। তুই একদম ভুলে যাস না, বৌমার মতো আমিও একটা মেয়ে। বৌমার সংসারের জন্য যা করেছে, তারপরও তোর মুখ থেকে ছি 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 ছি। তুই একটুও পাল্টাসনি খোকা, একটুও পাল্টাসনি, একটু না। মা, মা